দেখ, আমার শ্বশুর বাড়ির লোকের দায় কিন্তু আমি আমার ওপর নিয়েছিলাম, তার জন্য আমি তোকে সরিও বলেছি, আবারও সরি বলছি। আর কি করতে পারি বল? না না, কি অদ্ভুত, তুই কেন সরি বলছিস? তুই কি ওদেরকে শিখিয়ে দিয়েছিলি, নাকি তুই ভাবতে পেরেছিলি এমন একটা ঘটনা ঘটবে? কিন্তু সিমিলারলি আমিও ভাবতে পারিনি মা এরকম একটা কাণ্ড ঘটাবে। বিশ্বাস কর, মা খুব ভালো মানুষের মতো আমাকে বলেছিল যে আমি প্রোগ্রামটা দেখতে চাই, সেই জন্য আমি মাকে নিয়ে এসেছিলাম। ইনফ্যাক্ট আমার এটা মনে হয়েছিল যে তোকে আর মাকে আলাপ করিয়ে দেবো, মানে এটাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট টাইম। তোমার মা তোমাকে আগে থেকে কিছু বলেননি ওনার মত সম্পর্কে? মানে নিশ্চয়ই কিছু হিন্ট দিয়েছিলেন? হ্যাঁ, মা হিন্ট দিয়েছিল, মানে এরোর তার থেকে নানান কথা শুনে মা নিজের অপছন্দের কথা বলেছিল বটে, কিন্তু আমিও উত্তরে জানিয়ে দিয়েছিলাম যে আমি শিমুলকে ছাড়তে পারবো না। তাহলে আবার আলাদা করে শিমুলকে ইন্ট্রোডিউস করানোর কি আছে? না না, তুমি তো ঠিকই বলেছ, আলাদা করে ইন্ট্রোডিউস করার তো কোনো ব্যাপারই নেই, কারণ শিমুল আগে আমাদের বাড়িতে এসছে কলেজ লাইফে। তবে হ্যাঁ, ও তখন বন্ধু হিসেবে এসছে, কিন্তু আমি চাইছিলাম শিমুলকে আমার হবু বউ হিসেবে মায়ের সাথে ইন্ট্রোডিউস করাবো। इसका मतलब क्या है শতদ্র? मतलब তুমি ব্যবস্থা করছিলে যাতে তোমার মা ওকে আরো অপমান করে? দেখো, অপমানিত হলেও ওটাই তো সত্যি, তাই না? না, ওটা সত্যি নেই। মানে সত্যিটা কি হঠাৎ করে পাল্টে যায় শিমু? প্লিজ, তুই মায়ের উপর রাগ করে বা আমার উপর অভিমান করে এরকম ধরনের কথা বলিস না, তুই এরকম কথা বলতে পারিস না। আমাদের এই সম্পর্কটা থাকবে না, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এত অশান্তি নিয়ে না কোনো সম্পর্ক থাকে না, কোনো সম্পর্কের ভবিষ্যৎ ভালো হয় না। আর আমি চাই না যে তুই যে একটা নতুন জীবন শুরু করবি তার ভবিষ্যৎ নষ্ট হোক। শিমুল, আমার ব্যাপারটা তুই আমার উপরে ছেড়ে দে, তুই তোর কথা বল। আমি তো আমার কথাই তোকে বলে দিলাম, আর কি বলবো বল? আশীর্বাদ ছাড়া না কোনো সম্পর্ক ভালো হয় না, হতে পারে না। সেখানে আমরা কারোরই আশীর্বাদ পাচ্ছি না, বিশেষ করে তোর মায়ের। তার মানে আমার ভালোবাসার কোনো দাম নেই? দেখ, ভালোবাসা যদি থাকার থাকে না, এমনি থেকে যাবে। শোনো শতদ্রু, তুমি তোমার মায়ের এগেনস্টে দাঁড়িয়ে কি কিছু বলতে পারবে বা কিছু করতে পারবে সেটা আগে বলো, তাহলে না হয় আমরা প্রত্যেকে তোমাদের পাশে দাঁড়াবো। দেখো বিপাশাদি, আমার মা যদি এই সম্পর্ক না মেনে নেয়, তাহলে অফকোর্স আমাকে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হবে। আমি চেষ্টা করেছিলাম, আমি ভেবেছিলাম যে মাকে আমি মানিয়ে নেব, মা এই সম্পর্ক মেনে নেবে, কিন্তু মা যা কাণ্ড ঘটালো তারপরে কোনো রকম কোনো অ্যাডজাস্টমেন্ট বা কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। আর বিশেষ করে আমি চাই না শিমুল আবার অপমানিত হোক, সুতরাং আমি শিমুলকে নিয়ে বেরিয়ে আসবো। না, কখনো না, আমি সেটা কিছুতেই হতে দেব না। তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান, সেটা কখনো হতে পারে না শতদ্রু। তুই আমার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাবি, সেটা কোনোদিনও আমি মেনে নিতে পারবো না। তুই বেরোলেও আমি তোর সাথে বেরোবো না। শিমুল, এরকম তো কত হয়, তারপরে সবাই সবটা মানিয়ে নেয়। না রে, মানানোর কোনো জায়গাই নেই। আজ তোর মা পাবলিক প্লেসে আমাকে যেভাবে হিউমিলিয়েট করেছে, তারপর আমি কি করে মানিয়ে নিই বলতো? তুই মনে করছিস তো যে একদিন বিয়ে হবে, ঠিক যেমন হয় আর কি, তারপরে তোর মা মানিয়ে নেবে সব, তারপর তুইও আমাকে বলবি মানিয়ে নিতে? না শতদ্রু, সেটা কিন্তু হবে না। আমি কিন্তু বিয়ের পর তোর মায়ের পায়ে পায়ে ঘুরঘুর করতে পারবো না। মানে তুই কি বলতে চাইছিস শিমুল? আমি বুঝতে পারছি না। আমি তো বলছি তোকে, আমি ভেবে দেখেছি শতদ্রু, এসব কারণেই না আমার তোর সঙ্গে যাওয়া উচিত নয়। আমি আমার জীবনে নতুন করে কোনো কমপ্লিকেশন ডেকে আনতে চাই না।
মানে শিমুল, তুই তুই আমাকে রিফিউজ করছিস, রিজেক্ট করছিস? শোনো শোনো, আমি একটা কথা বলি। আমার মনে হয় এখন উত্তেজনার সময় নয়, কয়েকটা দিন যেতে দাও। ঘাটা একেবারেই তো এখন টাটকা। এখন সেই জন্যই তো বিপাশা দি, সেই জন্যই তো আমি এসেছি, কারণ আমি জানি আজকের দিনে ওর সব থেকে বেশি আমাকে দরকার। না, আমার নিজেকে দরকার। আমি এখন নিজের সাথে সময় কাটাতে চাই। নিজের সাথে সময় কাটাতে চাস? গুড এক্সকিউজ। আসলে কি বলতো, মানে তুই এই ডিভোর্সটাই করতে চাস না। হ্যাঁ, সেই জন্য হাজারো অপরচুনিটি, হাজারো সুযোগ থাকা সত্ত্বেও তুই ডিভোর্সটা করছিস না। যে শ্বশুরবাড়ির সাথে তোর কোনো সম্পর্ক নেই, যে বরের সাথে তোর কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র ওই শাশুড়ি আর ননদের জন্য তুই ওখানে পড়ে রয়েছিস, সেটা আমার জন্য হিউমিলিয়েটিং না? হ্যাঁ, কি মনে হচ্ছে তোর? আমি তো সেটাই বলছি তোকে শতদ্রু, সেটাই আমি বলছি। আমি নিজেও জানি না, জানিস তো, আজ যদি তোর সাথে আমার সম্পর্কও থাকতো না, আমি জানি না যে কবে আমি আমার শাশুড়ি মাকে ছেড়ে, ননদকে ছেড়ে পুরোপুরি তোর সাথে সম্পর্কটা রাখতে পারতাম। তাই আমার মনে হয় তোকে আমার আটকে রাখার কোনো মানে নেই। মানে কি রে, এসব কি বলছিস তুই? এর মানেটা কি? মানে মানে যে হাজবেন্ডের সাথে তোর কোনো সম্পর্ক নেই, যে শ্বশুর বাড়ির সাথে তোর কোনো সম্পর্ক নেই, যারা তোকে এত অপমান করেছে, তার জন্য তুই আমাকে ইগনোর করছিস, তার জন্য তুই আমার জীবনটা লেজে খেলাচ্ছিস। লেজে খেলাচ্ছে এই কথাটা তুই আমায় বলতে পারিস, আমি জানি। সেই কারণেই আগেই আমি এই সম্পর্কটা থেকে সরে আসতে চাইছি। বোঝার চেষ্টা কর শতদ্রু, ভুল বুঝিস না আমাকে প্লিজ, ভুল বুঝিস না আমাকে, এটাই ভালো হবে। শোন আমার কথা। বিপাশা দি, দেখেছ, মানে মানে একটা সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ওর জন্য এতটাই সহজ, মানে বিশেষ করে আমার জন্য, ও শ্বশুরবাড়ির লোকেদের জন্য নয়, আমার জন্য একটা সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া জাস্ট সহজ। মানে না গো, না 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 না। তুমি যতটা সহজ বলছো শতদ্রু, ততটাও সহজ নয়। তুমি একবার ভেবে দেখো তো, ও কতটা কষ্ট পাচ্ছে। কোনটা বেশি কষ্টের তুমি বলো? ওকে পাবলিক প্লেসে কালকে যেভাবে হিউমিলিয়েটেড হতে হয়েছে, সেটা বেশি কষ্টের, নাকি যে সম্পর্কটা থেকে ও বেরিয়ে আসতে চাইছিল সেটা বেশি কষ্টের? তুমি যদি এতটুকু একটু বুঝতে পারো, তাহলে আমার মনে হয় তুমি ওর ওপর আর রাগ করে থাকতেই পারবে না। কোনোদিন তো এভাবে পাবলিক প্লেসে এতটা হিউমিলিয়েটেড না না হতে বিপাশা হয়? দি, বিপাশা দি, এসব তুমি কি বলছো? আমাকে হিউমিলিয়েটেড হতে হয়নি পাবলিক প্লেসে, আরো বাজেভাবে হিউমিলিয়েটেড হতে হয়েছে। আমাকে চোর সন্দেহ করা হয়েছে, অপমান করা হয়েছে পাবলিকলি। আমাকে থানা, পুলিশ, কোর্ট এই সব কিছু করতে হয়েছে, তাও কিন্তু আমি 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 ওকে ছাড়িনি। তারপর তুমি এসব কথা বলছো, তুমি তো ওখানে ছিলে, তুমি তো নিজে জানো সবকিছু। সবই বুঝলাম, শিমুল যা যা করেছে সবই যে ঠিক এটা নয়, কিন্তু এটাও তো ঠিক যে তোমার মা কোনোদিন শিমুলকে মেনে নিতে পারবেন না। এই স্যাক্রিফাইসটা তুমি করতে পারবে তো শতদ্রু? हाँ वही तो शतद्रु, आज तुमको लग रहा है कि 3 दिन बाद तुम्हारी माँ राजी हो जाए और दिल से खुश होके शिमुल के घर नहीं जाए, पर अगर कल की बात याद रख के शिमुल जाने के लिए मना कर दे तो गुस्सा होबे ना तुम्हें? हाँ शतद्रु, साथ रहने में ना बहुत सारी प्रॉब्लम्स, एडजस्टमेंट की प्रॉब्लम्स, ये सब होता रहता है। और तब अगर घर वाला उन लोगों का आशीर्वाद नहीं देता है तो रहना अनेक मुश्किल हो जाए शतद्रु। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তোমাদের বিয়ে তো সকলের আশীর্বাদ নিয়েই হয়েছে, তাহলে তোমাদের বিবাহিত জীবনে এত প্রবলেম কেন বলো তো? हमारे बात कुछ अलग अच्छी शतद्रु, हम दोनों तो एक दूसरे को जानते तक नहीं थे, पहचानते तक नहीं थे। हाँ আমি ওকে थोड़ा बहुत চিনতাম, पर वो तो আমাকে जानतो ही नहीं। हम लोग को तो ये भी नहीं पता था कि हमारे मैचिंग होबे या ना, पर हाँ फैमिली ने डिसाइड कर लिया और हम लोग शादी कर ली। इसलिए ना शतद्रु, আমার সাথে कंपेयर करो ना, मिला नहीं पाओगे। তাহলে মুদ্রা কথা যে আমাকে এখান থেকে জেনে যেতে হবে যে আমার আর শিমুলের আর কোনো সম্পর্ক নেই।
আমি তো বললাম শতদ্রু, কয়েকটা দিন একটু যেতে দাও তোমরা। না 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 বিপাশাদি প্লিজ, দেখো ওই আমি ওর ইচ্ছের দাসত্ব আর করতে পারবো না। কখন মনে হবে ও ডেকে নেবে, আবার তারপরে মনে হবে ছেড়ে দেবে, এটা তো হতে পারে না, তাই না? একদম ঠিক বলেছিস, এটা তো হতে পারে না। আমি তো সেটাই তোকে বলছি শতদ্রু, আমি আমার অসুবিধের কথা তোকে বললাম। দেখ আমার সুবিধে অসুবিধের কথা আমি তোকে ছাড়া আর কাকে বলবো বল? তাই তোকে বললাম। দেখ আমি তো তোকে জানি, তোকে চিনি আমি এটাও জানি যে তুই তোর মাকে ঠিক কতটা ভালোবাসিস। আর কালকে কাকিমা যা করেছে তার জন্য আমি এটাও জানি যে তোর খুব খারাপ লেগেছে, তুই সে কথাও আমাকে বলেছিস। তবে কি বলতো, তুই তো তোর মাকে ভালোবাসিস, তাই ভবিষ্যতে যদি তোর মা এই সম্পর্কটা মেনে নেয় না, তখন তুই আমাকে প্রেশারাইজ করবি এই সম্পর্কটা মেনে নেওয়ার জন্য, তোর মায়ের সাথে মানিয়ে থাকার জন্য, আর সেটা আমি পারবো না। আর তাছাড়া আমার দিকেও তো একটা সত্যি আছে, আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার ননদ, আমার শাশুড়ি মা, তাদেরও আমি দুম করে ছেড়ে আসতে পারবো না। হ্যাঁ এটা ঠিক যে আমার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই দুটো মানুষ, তাদের সাথে তো আমার সম্পর্ক আছে, আর সারা জীবন আমার সেই সম্পর্ক রয়ে যাবে। আর এটা তুই কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারবি না, সেটাও আমি জানি। শিমুল, এটা একটু বেশি ভালো মানুষই হয়ে যাচ্ছে না? হ্যাঁ, যে মানুষগুলোকে তুই দুদিন আগে চিনতিস না, এট দ্য কস্ট অফ দোজ পিপল তুই আমাকে ইগনোর করছিস, আমার ভালোবাসাটাকে ইগনোর করছিস, আমাকে নিজের জীবন থেকে সরিয়ে দিচ্ছিস। এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? হ্যাঁ, তুই আমার আমার মায়ের এক্সকিউজ দিচ্ছিস, অজুহাত দিচ্ছিস, কিন্তু তুই তো নিজে ওদেরকে ছাড়তে পারছিস না। আমি তো বলছি তোকে আমি পারছি না। আর আমি কোনো কিছু নিয়ে কিছু এক্সকিউজ দিচ্ছি না, আমি আমার কথা বলছি, আমি তোকে বাস্তবটা দেখাচ্ছি, আর এটাই সত্যি। দেখ এখনো সময় আছে, আমি বলছি তোকে, আমরা একটু অ্যালার্ট হই, আমরা সরে আসি এই সম্পর্কটা থেকে। তুই বরঞ্চ একটা ভালো মেয়ে দেখে বিয়ে কর। হ্যাঁ রে শতদ্রু, তোর সাথে না আমার ঘর বাঁধা আর হবে না, সেটা আর সম্ভব নয়। আমি এই সম্পর্কটার মধ্যে থাকতে চাই না শতদ্রু। দেখ এটাও তো সত্যি যে আমার এখনো ডিভোর্স হয়নি, আমি এখন আমার শ্বশুর বাড়িতেই থাকি, আমি বিয়ে হয়ে যাওয়া একটা মেয়ে। শুধু শুধু তুই তোর জীবনটা কেন আমার জন্য ধ্বংস করবি বল? দরকার নেই তো, তার থেকে তোর মা যেটা বলেছে তুই সেটাই কর, ভালো মেয়ে পেয়ে যাবি, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে। বুঝেছি, বুঝতে পেরেছি। তুই আমার মায়ের কথাগুলো রিপিট করছিস, তাই না? রিপিট নয়, এটাই তো সত্যি। দেখ কাকিমা যেগুলো বলেছে সেগুলো তো ভুল কথা নয়, আর আমি তো এত বোকা নই যে আমার বোঝার মতোই বোধ বুদ্ধি নেই, সব কথাই তো ঠিক। বিপাশাদি বলছে আমাকে না বাড়ি যেতে হবে গো, দেরি হয়ে যাচ্ছে তো, তোমাদের যা কথা বলার আছে বলো। হ্যাঁ আসি আমি। শিমুল, তুই যাচ্ছিস তো? যা, তবে যাওয়ার আগে একটা কথা শুনে রাখিস। আমি কিন্তু নিজে থেকে আর কোনোদিনও তোর কাছে ফিরবো না। সেই পথ তুই নিজে হাতে বন্ধ করে দিলি। ঠিক,
ঠিক বলেছি শতদ্রু, সেই পথ আমি নিজেই বন্ধ করে দিয়েছি। সবটা আমি করেছি। তুই যদি এটা মনে করে শান্তি পাস তাহলে শান্তি পা। আমি এই সম্পর্ক থেকে সরে এসেছি। আমি 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 দায়ী। ভালো থাকিস। আসি। শোনো, তোমাকে যে কাগজটা সই করতে বলেছিলাম সই করা হয়েছে? অর্ডার করো না, রিকোয়েস্ট করেছিলে, পিটিশনে সাইন করে রেখে দিয়েছি। বৌমা, বলছিলাম যে আরেকবার ভেবে দেখলি হতো না? ও বৌমা, না না, তুমি ওর সঙ্গে থেকো নে, থাকতে হবে না ওর সঙ্গে, কিন্তু কিন্তু কি মা, এত তাড়াতাড়ি পিটিশনে সই করার কি আছে? আমি কেন শুনি। করবো না বলো তো? যার সাথে থাকি না তাকে শুধু শুধু আটকে কেন রাখবো? আচ্ছা মা, কি মনে হয় তোমার এই যে লাইফটা আমি কাটাচ্ছি, এটা একজন নর্মাল বিবাহিত পুরুষের জীবন মনে হয়? তুমি তো এখন আমার কথা শুনবে না, ও তোমাকে এখন দেখাশোনা করে। ন্যাচারালি তুমি তোমার ছেলের কথা না শুনে যে বৌমা এতদিন ধরে এত অত্যাচার করেছে, এত অপমান করে গেছে, তার কথাই তো তুমি বেশি গুরুত্ব দেবে, তাই না? তা হতে যাবে কেন? হ্যাঁ, তুমি যে আজকে ওর দিবস দিলে কালকে পিয়াকে বে করে নিয়ে ঘরে আসবে, তাকে আমার জানতে বাকি আছে নাকি? হ্যাঁ, আনবো আনবো, তাতে তোর কি অসুবিধা হয়েছে? আমার কিসের অসুবিধে শুনি? আমার আবার কিসের অসুবিধে? হ্যাঁ, ভারী কত এ বাড়িতে তোরা আমায় মনীষী মনে করিস? আমার মা এই বাড়িতে এখনো আছে, তাই তোমরা আমাকে তাও একটুখানি যা মানিগুনি করিস। আমার মা যদি না থাকতো না, তাহলে কবে আমাকে বিয়ে করে দিতি তোরা এই বাড়ি থেকে? আবার বড় বড় কথা বলছিস, যা এখান থেকে যা। পুতুলদি, তুমি চুপ করো না গো। তুমি কেন কথা বলছো বলো তো? শুধু শুধু যেচে অপমানিত হবে। আর তোমাদের কারোরই তো এর মধ্যে কথা বলার দরকার নেই। আমরা তো কথা বলছি, কেন ঢুকছো এর মধ্যে? বৌমা, ও বৌমা, সে তুমি যাই বলো, তোমার কাছে কিন্তু আমার একটা অনুরোধ আছে। এই অনুরোধ তোমায় রাখতে হবে বৌমা। দেখো, ও যদি প্রিয়াকে বিয়ে করে না, ওর জীবনটা কিন্তু প্রিয়া একেবারে শেষ করে দেবে, আমি তোমায় বলে দিলাম। না না, অন্য কারণে বলছি। আমি কি করবো বলো? হাজারো মা তো জন্ম দিয়েছিলাম, পেটে ধরেছিলাম সন্তান, আমার প্রথম সন্তান। কত কষ্ট করে জন্ম দিয়েছি, কত কষ্ট করে বড় করেছি। সেই জন্য বলছিলাম তোমাকে ওর সঙ্গে থাকতে হবে না গো। তুমি পরাগের সঙ্গে থেকো না, কিন্তু ওকে ওই ডিভোর্সের কাগজে সইটা দিও না। কেন বলছি জানো? বলছি এই কারণেই যে ওই তুমি যদি ডিভোর্সের কাগজে সই দাও, তাইলে ও পরদিনই ওই প্রিয়াকে গিয়ে বিয়ে করে আনবে। পুতুল ঠিক বলেছে গো মা, ও আমার আবুদা মেয়ে, কিন্তু মাঝে মাঝে ভারী সত্যি কথা বলে গো। তুমি ডিভোর্সের কাগজে সই দিলেই পরাগ পরের দিন প্রিয়াকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসবে। আর ও যদি প্রিয়াকে বিয়ে করে, তাইলে তো সব শেষ হয়ে যাবে। সেই জন্য বলছিলাম তুমি ডিভোর্সটা খালি দিও না, ওই ডিভোর্সের কাগজে সইটা খালি করো না, থেকো না ওর সাথে। আর ও যদি প্রিয়াকে বিয়ে করে, বারবার তোমাকে বলছি মা, এই সংসারটা একেবারে উচ্ছন্নে যাবে, ওর জীবনটাকে ধ্বংস করে দেবে, সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে। দেখো আমার কি আছে বলো? আমি আমি আমার জন্য বলছি না গো, আমি তো ওদের সঙ্গে থাকবো না, খাবো না, কিছুই নেই। মা, তোমার ছেলের জীবন উচ্ছন্নে যাবে বলে আমি এই সম্পর্কে সুতো বজায় রাখবো, সেটা তো হতে পারে না। সেটা যদি হয়, আমি কিন্তু আর এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি থেকে চলে যাব। না বৌমা, বৌমা গো, এমন করে এত কঠিন কথাটা বলুন না। দেখো, এই কথাটা ঠিক যে আমরা তোমার ভরসাতে বেঁচে আছি গো। দেখো না, দেখো, এই দুই ছেলেকে বড় করলুম,
দুটোই অপকণ্ড তৈরি হয়েছে, দুটোই। ভাগ্যিস তুমি এসেছিলে, তাই জানতে পারলুম। তুমি এলে বলে তো বুঝলুম গো বৌমা, নইলে সারাটা জীবন ওই মুখের সঙ্গেই বাস করতে হতো। বাহ বাহ বাহ, খুব ভালো। আচ্ছা মা, তোমার এই বৌমা এই বাড়িতে কতদিন হলো এসেছে? 1 বছরও তো হয়নি এখনো। তার মধ্যেই তুমি বুঝতে পেরে গেলে যে ও কতখানি ভালো আর আমরা কতখানি খারাপ, তাই তো? তার আগে তো তুমি বুঝতে পারো। মা শোনো, তোমার এই ভালো খারাপের বোধটা নিয়ে না আমি আর ভাবছি না, কিন্তু হ্যাঁ তোমাকে বলছি, ফর্মটা কি তুমি দেবে? আর ওই মিউচুয়াল ডিভোর্সের জন্য তোমাকে একবার যেতে হবে। একদিনের কাজ, ওখানে একদিন গেলেই হয়ে যাবে। সই যখন করেই দিয়েছে, এরপর যা করতে হবে আমাকে বলো, আর যেখানে যাওয়ার কথা সেটাও আমাকে বলো, আমি আমার মতো করে চলে যাব। মেয়েটাকে ডিভোর্স না দিলে তোর চলছিল না, কিছুতেই চলছিল না। ভালো মন্দ কিচ্ছুটি বোঝো না তুমি, ভালো মন্দের ফারাক বোঝো না। কাঁচ আর হিরে, হিরে তার মধ্যে ফারাক বোঝো না। পক্ষ ছেলে একটা, কাঁচ 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 তুলছে, হিরে ফেলে দিয়ে কাঁচ তুলে নিচ্ছে দুহাতে। পালা পালা হয়ে যাবে, সারা শরীর পালা পালা হয়ে যাবে বলে দিল। বাজে কথা বলো না মা, আমি একবার বলিনি যে আমি প্রিয়াকে বিয়ে করব। আমাকে বলতে চাক আমি প্রিয়াকে বিয়ে করবো? সবাই জানে রে, তোকে আলাদা করে বলতে হবে। বেশ পাকা একেবারে। কি করেছো? যা বুঝেছো তুমি ঠিক বুঝেছো একদম। তোমার কপালে তো ভালো মেয়ে সহ্য হয় না, তাই মেয়েটাকে একদম বিদায় করে ছাড়তে পারলে তুমি এখন বাঁচো। দাঁড়াও, যাকে বিয়ে করার জন্য একদম মুতে পড়ে লেগেছ না, সে যখন তোমার কপালে এসে জুটবে তখন তোমাকে বাদর নাচ নাচি ছাবে। আমি কি বলে দিলুম? থামলি তুই? না থামবো নেই, দেখে তোকে করিস। বুঝতে পেরেছি। দেখো মা, নিজের চোখে দেখো, এইসব হয়েছে কিন্তু তোমার এই বউয়ের প্রশ্রয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছো। এই বাড়িতে যা খারাপ হয়েছে না, সব আমি করেছি। কিন্তু তুমি তো ভালো লোক, তাহলে তুমি নয় ভালোটা করো।